কি আপনাদের কাছে খোলামেলা একটা কথা বলি। আমি আমার আব্বাকে আমি দেখিনি। আমার কিছুই মনে নেই। আমার আম্মার কথা আমার মনে নেই। যেভাবে হোক আমি লালন পালন করছি, লেখাপড়া করলাম। আমার একজন উস্তাদ আছে আপনার কি যে কয় হাটাজারির ব্রাহ্মণবাড়িয়াতে। তো উনি বিয়ের প্রস্তাব করলেন। আমি দারুল উলুম দেওবন্দ থেকে আসার পরে, ভারত থেকে লেখাপড়া করে আসার পরে আমি এখনো বাড়িতে আসি নাই। আমাকে রাস্তায় উনি আটকায় বিয়ের প্রস্তাব করেছেন। তো আমি মেয়ে দেখতে গেছি। মেয়েকে আমি সরাসরি বলেছি, দেখো আমার বাড়িতে একটা ঘরও নাই। আসলেও ছিল না। আলতোবেসে ছিল আমার ঘর, এখনো তো নাই ঘর। আমার ঘর ছিল না। আমি বলছি যে আমার বাড়িতে ঘর নেই, আমার জায়গা জমিন যৎসামান্য আছে। আমি লেখাপড়া করেছি, এইভাবে এইভাবে কিছু জমিন বিক্রি করে আর কিছু সামান্য আছে। তুমি কি প্রস্তুত যে আমি যদি একদিন খাই 3 দিন না খায়া থাকতে হয়, তুমি কি এতে রাজি, সন্তুষ্ট আমার প্রতি? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট, আমি এইভাবেই থাকবো। এর উপরই বিয়ে হয়েছে আমাদের। আমার শ্বশুর আমার এখানে দেখতে আসছিল, কোনো ঘর বাড়ি কিচ্ছুই ছিল না। তো আল্লাহ তাআলার মেহেরবানি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত খাবারের তো কোনোদিন কষ্ট করে নেই। বরং সবচেয়ে ভালোটাই আল্লাহ তাআলা খাওয়াইছে। পোশাক পরিচ্ছদ কোনোটাই আপনার, আমি আমার স্ত্রীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং হাদিসে স্পষ্ট যে তুমি তোমার সন্তান সন্ততি মেয়ে ছেলেদেরকে সর্বোচ্চটা ব্যবস্থা করবে। আল্লাহ তাআলার মেহেরবানি, আমি যখন আমার স্ত্রীর জন্য কাপড় কিনি, আমি ঢাকাতে যেয়ে কাপড় কিনা সব সর্বোচ্চ চয়েস করে কিনা নিই তার জন্য। আমি যখন চাকরি শুরু করি 2100 টাকা বেতনে, ভারত থেকে লেখাপড়া করে আসছি, 2100 টাকা বেতনেই আমি চাকরি শুরু করি। বাসা নিয়েছিলাম। এখন পর্যন্ত আল্লাহ তাআলা আপনার এই 2010 পর্যন্ত বাসা ভাড়া ছিলাম। আল্লাহ তাআলা মেহেরবানিতে 2010 সালে আমি নিজে বাসা করেছি। প্রথম একতলা, পরে 2019 সালে দোতলা। আগামী করলো, আমি আসছি যে আবার চলে যাবো বলতেছি, এটাও একটা কারণ। আগামী করলো আল্লাহ তাআলার মেহেরবানিতে আমার 3 তলার ছাদ হবে, 3য় তলার ছাদ হবে। তো আমার শ্বশুর তো এই চিন্তা করে নাই যে ছেলেটার না আছে মা, না আছে বাপ। এবং সত্য কথা বলি, আমি যেদিন বিয়ে করি 1 তোলা স্বর্ণ দিতে পারিনি তাকে। আমি বিয়ে করি, আমার হাতে একটা টাকা ছিল না। আমার ওই ওস্তাদ 3000 টাকা দিয়ে আমার বিয়ের বাজারটা করে দিচ্ছেন। আমার বিয়ের বাজারটা আমি আমার কামাই দিয়ে করতে পারিনি। আমি তেমন আসছি বলে তো, আমি তো লেখাপড়া করতেছিলাম। তো আল্লাহ তাআলার মেহেরবানি, কোনো অশান্তি তো হয় নাই আমাদের মধ্যে, তো খুবই শান্তি আল্লাহ তাআলার মেহেরবানি। আপনি ওই চিন্তা করবেন না। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে আপনাকে বলেছে সেইভাবে চিন্তা করেন। শান্তি দেওয়ার মালিককে আমি নিজের চোখে, এমন একটা ইবাদত যেটা আপনার সব নবীরা করেছে, শুধু একজন নবী, শুধু ইয়াহইয়া আলাইহিস সালাম, তিনি বিয়ে করেননি। হাসুরা, তিনি কি ছিলেন? চিরকুমার ছিলেন, তিনি চিরকুমার। কিন্তু তাকে জালেমরা হত্যা করেছে। এই যে বনি ইসরায়েলরা ওনাকে হত্যা করেছে। উনি ছাড়া একজন নবী ওনাই যিনি বিয়ে করেন নাই। সমস্ত নবীরা বিয়ে করেছে। আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়াজআলনা লাহুম আজওয়াজাও ওয়া যুররিয়া। আমি তাদের জন্য স্ত্রী এবং সন্তান সন্ততি দিয়েছি, তো প্রিয় ভাইয়েরা, এই যে আমরা যে বিবাহ শাদীর যে প্রথাটা, এটা কোনো সামাজিক প্রথা না, এটা একটা নিছক ইবাদত। একেবারে নামাজ যেমন ইবাদত, ঈমান যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, ঠিক বিবাহ শাদীটাও কি ইবাদত আমাদের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবাহর ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন আমাদেরকে, অনেক গুরুত্ব দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলেছেন, ইয়া মাশারাস শাবাব, এই যুবকরা, ইয়া মাশারাস শাবাব, শাবুন মানে যুবক, ইয়াং, তার বহু বচন প্লুরাল হচ্ছে শাবাব। ইয়া মাশারাস শাবাব, এই যুবকের দলেরা, মানিস্তাতা মিনকুমুল বাআতা, তোমাদের মধ্যে কেউ যদি স্ত্রীকে ভরণ পোষণ দিয়া তার দৈহিক চাহিদা পূরণ করার মতো সক্ষমতা থাকে, ফালিয়াতাজাওয়াজ, সে যেন বিয়ে করে। সে যেন কি করে? সে যেন বিয়ে করে। কেন বিয়ে করবে? সে কেন বিয়ে করবে? ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। এই বিয়ে শাদী করলে তার চক্ষু অবনমিত থাকবে এবং তার লজ্জাস্থানটা পবিত্র থাকবে। যখন সে একটা বিয়ে করে নিয়ে আসবে, তো রাস্তাঘাটে চলার সময় আরেকটা মেয়ের দিকে তাকানোর দরকার নাই। তো
এই মেয়েটার সাথে যা আছে, যত কিছু আছে, সব তো আমার স্ত্রীর সাথে আছেই। আছে কিনা বলেন? আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে রাস্তায় যাওয়ার পরেই একটা মহিলার দিকে হঠাৎ দৃষ্টি চলে গেল। হুজুর সাথে সাথে তৎক্ষণাৎ চলে আসছেন, এসে হুজুরের বিবির সাথে তার প্রয়োজন মিঠাইছেন। মিঠানোর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা এরকম ভাবে কোথাও কেউ রাস্তায় বের হও আর হঠাৎ মনে করেন আনমনা আমার অজান্তে কোনো একটা মেয়ের আপনার রূপ লাবণ্য আমার দৃষ্টিতে চলে আসলো, আমার মধ্যে যৌন কামভাব চলে আসলো, তো রাসূল বলেন ফালিয়ারজি, সে যেন তার পরিবারের কাছে চলে আসে। কারণ ফাইন্না মাহা মিসলুল্লাদি মাহা, রাসূল বলেন ওই মেয়েটার সাথে যা আছে, একেবারে যা আছে, এভরিথিং, সবকিছু তোমার স্ত্রীর মধ্যে আছে। তাহলে ওটার দিকে তাকানোর দরকারটা কি? তাইলে আমি যদি বিয়ে করি, তাইলে আমার চোখটা অবনমিত থাকবে, আমার চোখ এদিক সেদিক আপনার কি আপনার তাকাবে না, এবং আমার যে লজ্জাস্থানটা আছে এই লজ্জাস্থানটা সংরক্ষিত থাকবে, বাজে কাজে ব্যবহৃত হবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের সক্ষমতা আছে অতি দ্রুত বিয়ে করো। যাদের সক্ষমতা আছে অতি কি করো? দ্রুত বিয়ে করো। প্রিয় ভাইয়েরা, বিয়ার প্রতি অনেকগুলো হাদিস আছে। আমি সবগুলো তো শোনাইতে পারবো না, একটা আমি অসুস্থ, আমি দু চারটা হাদিস শোনাচ্ছি। বুখারীর একটা হাদিস, অনেক লম্বা হাদিস। 3 জন সাহাবী, কোন রাওয়ায়াতে আসছে 10 জন সাহাবী রাসূলের ঘরে আসছেন আম্মাজান আয়েশার কাছে। এসে বললেন, আম্মাজান, রাসূল বাহিরে কি করে, কিভাবে কি করে সব তো আমরা জানি দেখি, কিন্তু ঘরের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইবাদত করে এটা আমাদেরকে একটু বলবেন? তখন আম্মাজান আয়েশা বললেন, জি জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে আসলে আপনার কি করে কিছু সময় ঘুমায়, আবার কিছু সময় ইবাদত বন্দেগী করে। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ শাদী করেন, তার বিবিদের সাথে সময় দেন, তার বিবিদের সাথে রিল্যাক্স করেন, তার বিবিদের সাথে আনন্দ ফুর্তি করেন। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন রোজা রাখেন, কোনোদিন রোজা রাখেন না, সারাদিন খান, আবার কোনোদিন রোজা রাখেন, সারাদিন খান না, এইভাবে বর্ণনা দিলেন। দেওয়ার পরে কান্নাহু তাকাল্লুহা, সাহাবায়ে কেরামের কাছে এই ইবাদতটা একেবারে খুব গৌণ মনে হলো, মনে হয় যে অল্প ইবাদত করেন হুজুর। এরা ভাবতেছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রোজা ছাড়বেন না, মনে হয় যে বৎসরে ৩৬৫ দিন ৩৬৫ দিন রোজা রাখেন। তারা ভাবতেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় যে এশার নামাজ পড়ে যে ঘরে আসে, ফজরের আযান পর্যন্ত মনে হয় আর কোনোদিন ঘুমায় না। আবার তারা ভাবতেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় যে বিবিদেরকে ১ মিনিট সময়ও দেয় না, সব সময় রবের ইবাদতে বন্দেগীতে থাকে। এমন একটা চিন্তা তাদের মাথায় ছিল। তো যখন শুনলেন যে এই কাজগুলো করে, তো তাদের কাছে মনে হলো রাসূলের ইবাদতটা মনে হয় যে অল্প। কান্নাহুম তাকাল্লুহা, তারা এই ইবাদতটাকে অল্প মনে করলেন। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা কথা বলছে, ঠিক এই মুহূর্তেই এট দ্য মোমেন্ট হুজুর চলে আসছেন। হুজুর কোথাও ছিলেন, বাহিরে চলে আসছেন। আয়েশা কয়, ও, তো যখন এগুলো শুনলেন, শোনার পরে একজন সাহাবী তিনি বললেন কি, আরে কার লোকে কি তোমরা তুলনা করো, কোথায় গাব গাছ কোথায় আব গাছ, কি কও তোমরা? আমাদের প্রিয় নবীজির জীবনে কোনো গুনাহ নাই, তিনি জীবনে কোনোদিন গুনাহ করেন নাই। আর যা তার সত্ত্বেও আল্লাহ তাআলা ঘোষণা করছেন, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার সামনের পিছনে সব গুনাহ মাফ। তো তার সাথে আমাদের তুলনা করলে কোনো হবে? আস্তাগফিরুল্লাহ। এটা আমরা আমরা এটা জানতে দরকারটা কি? আমাদের তুলনা করার দরকারটা কি? একজনে কসম খেয়ে নিলেন যে আমি কোনোদিন রোজা ছাড়বো না, ৩৬৫ দিন রোজা রাখবো, আসুমান্না দাহরা, আমি সারা জীবন রোজা রাখবো। আরেকজনে বললেন, আমি জীবনে কখনো কোনোদিন ঘুমাবো না, আমি সারা রাত ইবাদত করবো। আরেকজনে বললেন, আমি জীবনে কখনো বিয়ে করবো না, বিয়ের এই ঝামেলার মধ্যে যাবো না। ৩ জনে ৩ কথা বললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিয়ে আসলেন, আয়েশা বলেন, তোমরা যা বলেছো আমি সব শুনেছি, তুমি এটা বলেছো, তুমি এটা বলেছো, তুমি এটা বলেছো, তাই না? কয় জি হুজুর। এবার শুনেন রাসূল কি বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লিল্লাহ, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কে? আমি তোমাদের মধ্যে তো, তো সাহাবায়ে কেরামের মধ্যে বলছেন, কিন্তু এমনিতে পুরা পৃথিবীর মধ্যে, পুরা মাখলুকের মধ্যে আমাদের প্রিয় নবীজি যেহেতু শ্রেষ্ঠ, আল্লাহর পরে কার স্থান? বলেন, আল্লাহর পরে কার স্থান?
আল্লাহর পরে কার স্থান? আমাদের নবীজি। হ্যাঁ, আমাদের নবীজি বলেন যে আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি এবং আল্লাহর ব্যাপারে আলামুকুম বিল্লাহ, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর ব্যাপারে জানি। আল্লাহর ব্যাপারে জ্ঞান আমার তোমাদের সবার চেয়ে বেশি এবং আমি তাকে সবচেয়ে বেশি ভয় করি। ইন্নী আসুমু ওয়া উফতিরু উসাল্লি ওয়া আরকুদ, আমি রোজা রাখি, মাঝে মধ্যে ভেঙে ফেলাই রোজা। আবার কেন ভেঙ্গি? একদিন রোজা রাখলে একটু দুর্বল হলো, আরেকদিন একটু রোজা আপনার খাইলাম, একটু শক্তি হলো, তো পরের দিন আবার ইবাদত করতে পারবো। এখন যদি আপনি প্রতিদিন প্রতিদিন রোজা রাখেন, শক্তি থাকবে? জিহাদের মাঠে গেলে কাফেরের সামনে দাঁড়াইলে থাকবেন? আপনি পারবেন কিছু করতে? তারপরে কয়েক আমি কিছু সময় নামাজ পড়ি, কিছু সময় ঘুমাই, কিছু সময় ঘুমাইলে আপনার ব্রেনটা ফ্রেশ হয়, তখন ইবাদত বন্দেগীর মধ্যে মজা লাগে। তো আমি এই করি। ওয়া আতাজাওয়াজুন নিসা, হুজুর বলেন আমি স্ত্রী, আপনি কি করে বিয়ে করি, মহিলাদেরকে আমি বিয়ে করি। ওয়া আতাজাওয়াজুন নিসা, এরপর হুজুর বললেন ওয়াযালিকা সুন্নতি, এটা হচ্ছে আমার সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার এই সুন্নত পরিহার করবে, পরিত্যাগ করবে, সে আমার উম্মত না। তাহলে বিয়াটা কার সুন্নত? কার সুন্নত? বিয়াটা কার সুন্নত? নবীজির সুন্নত। এটা ইবাদত। বলেন বিয়া কি ইবাদত? বলেন বিয়া কি না সামাজিক নিছক সামাজিক প্রথা? বিয়া কার সুন্নত? শুধু নবীজির সুন্নত না, অন্য হাদিসে স্পষ্ট আছে আরবাউম মিন সুনানিল মুরসালিন, সমস্ত নবীদের সুন্নত হচ্ছে চারটা জিনিস। এর মধ্যে হচ্ছে আন-নিকাহ, বিয়ে করা, বিয়ে করা, ওয়া সিওয়াক, মিসওয়াক করা, ওয়া তাআত্তুর, আতর ব্যবহার করা, এগুলো সমস্ত নবীদের সুন্নত। অন্য হাদিসে আশরু মিন সুনানিল মুরসালিন, 10টা হচ্ছে সমস্ত নবীদের সুন্নত, এর মধ্যে নেকায়। তাইলে বিবাহ এটা ইবাদত। বলেন বিবাহ এটা সমস্ত নবীদের সুন্নত, বিশেষ করে আমাদের নবীর সুন্নত, বিশেষ করে। তাইলে এই বিবাহটা পবিত্র কিনা? এই বিবাহটা পবিত্র কিনা? কিন্তু বিশ্বের অমুসলিমরা চাচ্ছে এই পবিত্র বিবাহর প্রথাটাকে বাদ দিয়ে দেওয়ার জন্য, সমাজ থেকে উঠে দেওয়ার জন্য, লিভ টুগেদার, এই সেই বিভিন্ন রকমের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এইটা সেটা একসাথে থাকবে, এই করবে সেই করবে, বিবাহ শাদী ছাড়া, এই অনেক রকম। এগুলো আমাদের দেশে আমরা যা দেখি, গরু ছাগল, ছাগলের উপরে ওঠে, কোনো মার উপরে ওঠে, গরু বাপের উপরে, মার উপরে ছেলে ওঠে, কুত্তা কুত্তনি, এইরকম একটা আমাদের এই যে পবিত্র সামাজিক বন্ধনটাকে নষ্ট করে দেওয়ার জন্য, নস্যাৎ করার জন্য তারা কি করতেছে? প্রচেষ্টা করতেছে। আপনারা কি তাদেরকে সমর্থন করবেন? আমাদের এই পবিত্র যেই ইবাদত আছে, আমাদের এই পবিত্র যে সুন্নত আছে, রাসূলের সুন্নত, সমস্ত নবীদের সুন্নত, এটা আমরা বাকি রাখবো কিনা? এজন্য আমরা আজকে কিছু আলোচনা করব যে এই বিবাহ শাদীটা কিভাবে করব। বলতে গেলে যেমন ওই দিন আমার আপন চাচা শ্বশুর, আমার শ্বশুররা 3 ভাই, বড় ভাই ছিলেন বড় আলেম, প্রখ্যাত আলেম, ঢাকা লালবাগ মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। দ্বিতীয় ভাই আমার শ্বশুর, উনিও বড়, ফরিদাবাদ মাদ্রাসার আপনার কি ছিলেন, শিক্ষক ছিলেন, দেওবন্দের আলেম। আর উনি তৃতীয় নম্বর। তো উনি আমাকে বললেন, জামাই আমার বড় ভাইও নাই, মেজো ভাই নাই, আমাদের পরিবার ফ্যামিলির মধ্যে আপনি তো আছেন, আপনি যদি, আমার মেয়েটা বিয়ে হবে, আপনি যদি আসতেন, আমি জানি যে আপনি খুব ব্যস্ত, আমার মনটা খুব শান্তি লাগতো। এরকম বললে না যায় পারা যায়, আপন চাচা শ্বশুর গেলাম। ওমা যাইয়া আমি এখানে আমি মাসলা বলি, হেরা হেদের সামাজিকতা করবে, কন্ত দেখি কেমন লাগে বিষয়টা। উনি বলতেছেন যে উনি দারুণ দেওবন্দের মুফতি ছিলেন, উনি গ্রান্ড মুফতি, উনি যেভাবে বলে হেরা কয় সমাজ নিয়ে চলতে হবে। আমাদের প্রিয় নবীজি সমাজটাকে পরিবর্তন করে আল্লাহমুখী করার জন্য আসছিলেন না সমাজ যেভাবে চলে এইভাবে চলার জন্য আসছিলেন? তাইলে আমরা কি এটা যেহেতু ইবাদত, নামাজ যেমন আমার ইবাদত, ঈমান যেমন আমার ইবাদত, যাকাত যেমন আমার ইবাদত, হজ যেমন আমার ইবাদত, রোজা যেমন আমার ইবাদত, বিয়েও আমার ইবাদত, তাইলে ইবাদত হইলে কার হুকুম মোতাবেক করতে হবে? আল্লাহর হুকুম মোতাবেক করতে হবে। কার নিয়ম অনুসারে, কার সুন্নত মোতাবেক করতে হবে? বলেন। আল্লাহ তাআলা বলছেন জানোয়ার খাইতে। এখন জানোয়ারটা যদি রাসূলের পদ্ধতিতে আপনি জবে না করেন, তাহলে কি খাওয়া হালাল হইব? আচ্ছা সুন্নত মোতাবেক আপনি জবে করলেন একটা কুত্তা, হালাল হইব? তাইলে আল্লাহর বিধান লাগবে, রাসূলের
তরিকা লাগবে। প্রত্যেকটা ইবাদতের মধ্যে মুসলমানের আল্লাহর বিধান এবং রাসূলের পদ্ধতি অনুসারে, রাসূলের সুন্নাহ অনুসারে কি করতে হবে? আমল করতে হবে। এখন তাইলে আমরা আমাদের মাথা থেকে ফেলে দিতে হবে আজকে থেকে যে এই বিবাহটা আমার ইবাদত। এটা শুধু ইবাদত না, এটা শুধু ইবাদত না, এমন ইবাদত যেটা সমস্ত নবীদের যুগে ছিল, এখনো আছে, জান্নাতেও থাকিবে। জান্নাতেও, জান্নাতেও অন্য কোনো ইবাদত জান্নাতে থাকবে না, শুধু বিয়া ছাড়া। ঈমান আর বিয়া, ঈমান আর, বলেন জান্নাতে কি থাকবে? দুটো ইবাদত, কি? ঈমান আর। তাইলে এটা ইবাদত যদি হয়ে থাকে, তাইলে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন কিনা? বলেন বিয়ে করেছেন কিনা? তার মেয়ে ফাতেমা, জায়নাব এদেরকে বিয়ে দিয়েছেন কিনা? তাহলে আমি সেভাবে বিয়ে করতে হবে কিনা? যুবকদেরকে বলছি ওইভাবে বিয়ে করতে হবে। আমি আমাদের বাপদেরকে বলছি আপনার মেয়েকে, রাসূলের মেয়েকে যেভাবে বিয়ে দিচ্ছে ওইভাবে বিয়ে দিতে হবে, ওইভাবে বিয়ে দিতে হবে। রাসূলের নির্দেশিত পথ অনুসারে আমাদের কি করতে হবে? বিবাহ শাদীটা সম্পাদন করতে হবে। তাইলে ইনশাআল্লাহ দেখবেন সমাজের মধ্যে সুসন্তান সৃষ্টি হবে, সমাজটা সোনালী সমাজ হবে। যেহেতু ওই এই 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 বিবাহ শাদীর থেকেই তো আমরা সবাই আসছি, তাহলে আমাদের মূলই হচ্ছে বিবাহ শাদী। এখন যদি মূলের মধ্যে একটু গড়বড় হয়, তাহলে সব জায়গায় গড়বড় হবে, সব জায়গায় ডিস্টার্ব হবে, সব জায়গায় ডিস্টার্ব হবে। এবার আসুন আমি সংক্ষেপে দুই একটা কথা বলি যে আমরা যে বিয়ে করব, এই বিয়ের মধ্যে কি উপকার আমাদের জন্য। আমরা যে বিয়ে করব, বিয়ের মধ্যে উপকারটা কি? তো বিয়ের উপকারের মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে কয়েকটা আয়াত বলছে, আমি একটা আয়াত বলছি আর একটা হাদিস বলবো শুধু খালি। বিয়ের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওমিন আয়াতিহি, ওমিন, আল্লাহর নিদর্শনাবলী থেকে একটা নিদর্শন হচ্ছে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে আল্লাহ তাআলা তোমাদের থেকে তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করেছেন। হাওয়া আলাইহিস সালামকে কার থেকে সৃষ্টি করেছেন? মাটি দিয়া নাকি আদম আলাইহিস সালাম থেকে? জি, আমাদের সহিহ হাদিস, বুখারীর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে বাম পাজরের হাড্ডি থেকে, আর বাম পাজরের হাড্ডি হচ্ছে সবচেয়ে বেশি বাঁকা। রাসূল বলেন বাম পাজরের হাড্ডি কি সবচেয়ে বেশি বাঁকা, যদি তুমি এটাকে সোজা করতে চাও এটা ভেঙে যাবে, এটা সোজা হবে না। যদি তার থেকে ইসতামতা'তা বিহা, যদি তার থেকে উপকৃত হতে চাও তো বাঁকা অবস্থায় উপকৃত হতে হবে। আপনি যাইবেন একটা কথা বলবেন এমন ভাবে কোনাচ্চা আপনার একেবারে ছিঁড়ে মেরা লাগবে, কিন্তু সহ্য করে নিতে হবে। রাসূল বলছেন সহ্য করে নিতে হবে, নিয়ে তার থেকে উপকৃত হতে হবে। তাইলে আমাদের থেকে আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করছেন। কার থেকে সৃষ্টি করেছেন? আমাদের থেকে আমাদেরকে, আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। তা আল্লাহ বলছেন, দেখেন আমি শুধু এইখানে ব্যাখ্যা আমি করতেছি না, আমি শুধু খালি কেন বিয়াটা এই পদ্ধতিটা আল্লাহ তাআলা করলেন তার একটা হিকমত বলতেছি কোরআন থেকে। আল্লাহ বলছেন যে অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহর নিদর্শনাবলী থেকে একটা নিদর্শন হচ্ছে যে তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। কেন? কেন সৃষ্টি করলেন? লিতাসকুনু ইলাইহা, কি বলেন? লিতাসকুনু, যাতে করে তোমরা তার কাছে গিয়ে প্রশান্তি অর্জন করতে পারো। কিসের জন্য বিবাহ শাদী বলেন তো দেখি? বিবির কাছে যায় কি করতে হবে? আপনি সারাদিন ব্যবসার মধ্যে, এই যে আমাদের যে সভাপতি সাহেব, ওনার এক ভাই মনে হয় যে কি করে আপনার এই টাইলসের ব্যবসা করে, উনি প্রায় রাত 10টা-11টা পর্যন্ত আমি দেখছি, একদিন গেছি আমরা অনেক রাত পর্যন্ত দেখছি ওনাকে। তো আসলো, আসার পরে ঘরের মধ্যে সুস্বাদু খাবার কে পাকায় রাখছে আপনার জন্য? বিছনা কে করে রেখেছে? যদি কোনো সুন্দরী মেয়ের উপরে আপনার অজান্তে আপনার চোখ গিয়ে থাকে, আপনার মধ্যে যদি কামভাব সৃষ্টি হয়ে থাকে, উত্তেজনা সৃষ্টি হয়ে থাকে, কার সাথে আপনি আপনার উত্তেজনা, আপনার কামভাব আপনার কেউ পুরা করবেন? বলেন কার সাথে? তাহলে মানসিক শান্তিটা, প্রশান্তিটা কোথায় পাচ্ছেন আপনি আইসা? বলেন কার কাছে পাইতেছেন আপনি? আপনার সব গোছায়া, আপনার কাপড় চোপড় ধুইয়া ইস্তারি দিয়ে কে রেখেছে? খানা টানা পাকাইয়া ঘরটা মুচ্ছা একবার পরিষ্কার পরিচ্ছন্ন কে রেখেছেন? তাইলে আল্লাহ নিজে বলছেন লিতাসকুনু ইলাইহা, লিতাসকুনু ইলাইহা, যে আমি এই বিবাহ প্রথাটা, স্বামী স্ত্রীর প্রথাটা কেন করলাম? যে স্বামী সারাদিন বাহিরে কাজকর্ম করে আসবে, ভিতরে এসে তার কাছে প্রশান্তি লাভ করবে। কি করবে? এখন বলবেন যে হুজুর আমার স্ত্রী তো আসলে আরো 12টা বাজায়,
হ্যাঁ, এটাও বলতেছি, শোনেন, আগে একটু একটু করে শোনেন। তাইলে আল্লাহ তাআলা এই বিবাহ শাদীর মূল প্রথাটা হচ্ছে যে ওখানে যে আমরা প্রশান্তি পাবো। আলহামদুলিল্লাহ, শতকরা প্রায় আপনার 90 জনে এরকমই হয়, অধিকাংশ এরকমই আলহামদুলিল্লাহ, যে বিবির কাছে যায় কি শান্তি লাভ করে। আর কিচ্ছু না লাভ করেন, হালাল ভাবে বৈধভাবে আপনার কাম বাক্তা তো তার সাথে কি করতে পারতেছেন, পুরা করতে পারতেছেন। বলেন বলেন, তো এটার চেয়ে আর শান্তি কি বলেন? এটা না হলে তো পাগলা ঘোরার মতো আপনার থাকতেন, পাগলের মতো ছোটাছুটি করতেন। এটা তো সবচেয়ে বড় প্রশান্তি, এটা তো সবচেয়ে বড় প্রশান্তি, যে আপনার কাম বাপটা তার সাথে আপনি কি করতে পারতেছেন, হালাল ভাবে বৈধভাবে আল্লাহ এবং রাসূলের তরিকায় তার সাথে কি করতে পারতেছেন, পুরা করতে পারতেছেন। 2 নম্বর, আল্লাহ বলছেন ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, কয় তোমাদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা মহাব্বত, প্রেম, ভালো। জি, কি বলছিলাম বলেন? বিবাহ শাদীর 2 নম্বর যে কারণটা আমাদের হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ফাইন্নাহু আগাযযু লিল বাসার ওয়া আহসানু লিল ফরজ, আমার লজ্জাস্থানকে হেফাজত করবে আমার স্ত্রী। এই 2টা ফায়দা আর কি লাগে বলেন? যদি এই 2টা আমার নষ্ট হয়ে যায়, সব শেষ হয়ে যায়। চোখটা যদি আমার নষ্ট হয়ে গেল, আমার জীবনটাই শেষ, আমার যৌবনটাও শেষ হলো, আমার জীবনটা শেষ, শরীর একেবারে অসুস্থ হয়ে পড়বেন আপনি। বহুগামিতার কারণে কি হয়, আপনার এইডস রোগ হয়। বহুগামিতার কারণে কি হয়, এইডস রোগ হয়। বেশি বেশি একতেলামের কারণে ধ্বজভঙ্গ রোগ হয়, নপুংস হয়ে যায় মানুষ, তার শরীরের মধ্যে রসকস বলতে কিচ্ছু থাকে না। তাইলে এই বিয়ে করলে সুন্দরভাবে হালালভাবে আপনি স্ত্রীকে কি করে ব্যবহার করবেন, আপনার শরীর সুস্থ থাকবে, আপনি খুব রিল্যাক্সের মধ্যে থাকবেন, আনন্দ ফুর্তি থাকবে আপনার মনের মধ্যে, কাজকর্ম ইবাদত বন্দেগী সব জায়গায় আপনি কি থাকবেন, আনন্দ ফুর্তিতে থাকতে পারবেন। তাহলে এই 2টা ফায়দার কারণে আল্লাহ তাআলা আমাদের বিয়ের এই পদ্ধতি চাপিয়ে দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত নবীগণ কি করেছেন, বিয়ে করেছেন। আমি যেহেতু সময় কম, আমি এখানে বিয়ে শাদীর মধ্যে কে কেমন ছেলে নির্বাচন করবেন এবং কেমন মেয়ে নির্বাচন করবেন, এটা আমি একটু আলোচনা করতে চাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, ওই যে বললাম যে মেয়ে দেখার মধ্যে আপনি ঠিকভাবে নির্বাচন করতে পারেন না, যার কারণে আপনার ঘরে দর্শন, আপনি রাসূল যেভাবে বলেছেন সেভাবে মেয়ে নির্বাচন করেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনার ঘরের মধ্যে কি থাকবে, শান্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, মহিলাদেরকে বিয়ে করা হয়, মেয়ে বিয়ে করা হয় 4টা জিনিস দেখে। 1, লিমালিহা, মেয়ের বাপ খুব মালদার, মেয়ের বাপ খুব মালদার, চাই বা না চাই যৌতুক হিসেবে অনেক কিছু দিয়ে দিবে, এই নিমিত্তে মানুষে বিয়ে করে। 2 নম্বর, লিহাসাবিহা, তার বংশটা অনেক উপরে, আমি যদি তার সাথে একটা সম্পর্ক সম্বন্ধ করতে পারি, আমার স্ট্যাটাস, আমার মান অনেক বাইরে যাইব। হ্যাঁ, অমুকের বেয়াই, অমুকের বেয়াই, অমুকের জামাই, চেয়ারম্যান সাহেবের বেয়াই, চেয়ারম্যান সাহেবের জামাই, হ্যাঁ, চৌধুরী সাহেবের জামাই, এই বংশ দেখে বিয়ে করে মানুষে। 3 নম্বর, লি জামালিহা, মেয়েটা অস্বাভাবিক সুন্দরী, এই দেখে বিয়ে করে মানুষ। অথবা মেয়েটা সাংঘাতিক দিনদার, মুত্তাকি, পরেজগার, চারিত্রিক গুণাবলী তার ভালো, এই দেখে বিয়ে করে। রাসূল বলেন, তুমি কোনটা দেখে বিয়ে করবা? এই 4টার মধ্যে তুমি কোনটা দেখে বিয়ে করবে? এই 4টা কারণে মানুষে বিয়ে শাদী করায়। এই 4টা কারণে কি করে মানুষে স্বাভাবিকভাবে বিয়ে শাদী করায়, এক একজনের এক একটা আপনার চিন্তা চেতনা। তো আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাডভাইস করছেন কোনটা দেখে বিয়ে করতাম। রাসূল বলেন, ফাসফার বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাক, তুমি বিয়ে করবে দিনদার মেয়ে দেখে, দিনদার মেয়ে দেখে, দিনদার মেয়ে দেখে, চরিত্রবান মেয়ে দেখে, তারিবাত ইয়াদাকা, তুমি কামিয়াব হয়ে যাবে, তুমি সফল কাম হয়ে যাবে। কি দেখে বিয়ে করতে হবে? মাল দেখে নাকি সুন্দরী দেখে? আমরা আগে শুনতাম ছোট থাকতে, এখন এগুলো নাই। জাতের মেয়ে কালো ভালো, সুন্দর কালো, এত বিস্তারিত না, আপনার ভালো নেই মেয়েটা এটা দেখতো। এখন সব সুন্দরের পিছু, সুন্দরের পিছু, বংশ, জাত, কুল, মেয়ের আপনার লেখা পড়া, তার আখলাক, কিচ্ছুই দেখে না। অশান্তির কোনো শেষ নাই, লাইন করে 14 কারণ সুন্দরী মেয়ে সমাজের মধ্যে তার সাথে অনেক ছেলেদের লিঙ্ক ছিল, বিয়ের পর ওইগুলো থেকে যায়।
দিনদার মেয়ে দেখে বিয়ে করতে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইলে আপনি কি হবেন? সফল কাম হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, তাখায়্যারু লিনুতাফিকুম, তোমরা তোমাদের যে বীর্য মণি, যেটার দ্বারা মানব প্রজন্ম হবে, কিয়ামত পর্যন্ত মানবের প্রজনন হবে কি দিয়ে? এই মণি দিয়ে না? বলেন কি দিয়ে হবে? কথা বলেন না কোনো। আমি তো লম্বা চড়া আলোচনা করতে পারতেছি না। মহিলাদেরকে আল্লাহ তাআলা ক্ষেত বলেছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। তো তারা হচ্ছে ক্ষেত। তো ক্ষেতের মধ্যে বীজ বপন করতে হবে না? বীজ কি? আপনার যে মনি, আপনার যে বীর্যটা, এটা হচ্ছে আপনার কি বীজ। এই বীজটা দিলে ওখান থেকে একটা সন্তান, সুসন্তান বা কুসন্তান আসবে। তো যদি আপনি একটা ভালো মেয়ের গর্বে আপনার এই বীজটা দিতে পারেন, তো সেখান থেকে একটা কি হবে? আপনি যদি এটা আপনার কি যে কয়, ভালো মাটির মধ্যে যেখানে কি আছে আপনার উর্বর মাটির মধ্যে যদি আপনি একটা বীজ ফালান, তাহলে একটা ভালো ধান গাছ, ভালো পাট গাছ, ভালো গম গাছ, ভালো একটা চারা গাছ উঠবে কিনা? আর যেখানে লাল মাটি, যেখানে কোনো কিছু নাই, সেখানে যদি আপনি বীজ 100টা ফলান, একটা উঠবে? এই জন্য একটা মেয়ে নির্বাচন করবেন আপনার নিজের জন্য, আপনার ছেলের জন্য, দিনদার, মুত্তাকি, পরহেজগার, চরিত্রবান। তাইলে সেখান থেকে ইনশাল্লাহ সুসন্তান হবে। ঠিক তেমনি ভাবে আমাদের অপর পক্ষে ছেলে কিভাবে নির্বাচন করবো সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমাদের প্রিয় নবীজি কোনো কিছু ছেড়ে যান নাই। আমাদের জীবনে একেবারে যেদিন থেকে আমি জন্মভূমিষ্ঠ হইলাম, আমাকে কবরে রাখা পর্যন্ত আমার জীবনে যা প্রয়োজন সব কিছু আমাদের প্রিয় নবীজি পুঙ্খানুপুঙ্খানুভাবে নিজে করে দেখাই দিয়ে গেছেন, এইভাবে করবে তুমি। রাসূল বলেছেন, ইজা খাতাবা ইলাইকুম, যখন তোমাদের কাছে বিয়ার প্রস্তাব করবে, মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাব্বিজুহু, এমন ছেলে, মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যার উপরে তুমি সন্তুষ্ট তার দ্বীনের দিক থেকে। ছেলেটা নামাজি, 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়ে না, কোরআন তেলাওয়াত ছাড়ে না, বড়দেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, সালাম কালাম করে, তার চরিত্র ভালো, বাজে মেয়েদের পিছনে ঘুরে আসে, হ্যাঁ, আপনার খারাপ কাজের মধ্যে তারা পাওয়া যায় না, অযথা কাজের মধ্যে তারা পাওয়া যায় না, তার চরিত্র অনেক ভালো, এমন একটা ছেলে যখন তোমাদের কাছে বিয়ের প্রস্তাব দিবে, ফাযাব্বিজুহু, তার কাছে বিয়ে দাও। ওয়া ইল্লা তাকুন ফাসাদুন আরিজ, যদি এমন ছেলে পাওয়ার পরও তুমি চিন্তা করো যে ছেলে তো এস্টাবলিশড না, ছেলেটা তো ইনকাম কম, ইমামতি করে আর কয় টাকা পায়, কসম খোদা, আপনি দেন তার কাছে বিয়ে, আপনি শান্তি পাবেন। আমি আজকে আপনাদের কাছে খোলামেলা একটা কথা বলি। আমি আমার আব্বাকে আমি দেখিনি, আমার কিছুই মনে নেই, আমার আম্মার কথা আমার মনে নেই। যেভাবে হোক আমি লালন পালন করে লেখাপড়া করলাম। আমার একজন উস্তাদ আছে, আপনার কি যে কয়, হাটাজারির, ব্রাহ্মণবাড়িয়াতে। তো উনি বিয়ের প্রস্তাব করলেন। আমি দারুল দেওবন্দ থেকে আসার পরে, ভারত থেকে লেখাপড়া করে আসার পরে, আমি এখনো বাড়িতে আসি নাই, আমাকে রাস্তায় উনি আটকায় বিয়ের প্রস্তাব করেছেন। তো আমি মেয়ে দেখতে গেছি, মেয়েকে আমি সরাসরি বলেছি, দেখো আমার বাড়িতে একটা ঘরও নাই, আসলেও ছিল না, আলতু ছিল আমার ঘর, এখনো তো নাই ঘর, আমার ঘর ছিল না। আমি বলছি যে আমার বাড়িতে ঘর নাই, আমার জায়গা জমিন যৎসামান্য আছে, আমি লেখাপড়া করেছি, এইভাবে কিছু জমিন বিক্রি করে আর কিছু সামান্য আছে, তুমি কি প্রস্তুত যে আমি যদি একদিন খাই, 3 দিন না খায়া থাকতে হয়, তুমি কি এতে রাজি, সন্তুষ্ট আমার প্রতি? কাহা আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট, আমি এইভাবেই থাকবো। এর উপরই বিয়ে হয়েছে আমাদের। আমার শ্বশুর আমার এখানে দেখতে আসছিল, কোনো ঘর বাড়ি কিচ্ছুই ছিল না। তো আল্লাহ তাআলার মেহেরবানি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত খাবারের তো কোনোদিন কষ্ট করি নেই, বরং সবচেয়ে ভালোটাই আল্লাহ তাআলা খাওয়াইছে। পোশাক পরিচ্ছদ কোনোটাই আপনার, আমি আমার স্ত্রীকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং হাদিসে স্পষ্ট যে তুমি তোমার সন্তান সন্ততি মেয়ে ছেলেদেরকে সর্বোচ্চটা ব্যবস্থা করবে। আল্লাহ তাআলার মেহেরবানি, আমি যখন আমার স্ত্রীর জন্য কাপড় কিনি, আমি ঢাকাতে যেয়ে কাপড় কিনি, সর্বোচ্চ চয়েস করে কিনে আনি তার জন্য। আমি যখন চাকরি শুরু করি 2100 টাকা বেতনে, ভারত থেকে লেখাপড়া করে আসছি, 2100 টাকা বেতনে আমি চাকরি শুরু করি, বাসা নিয়েছিলাম। এখন পর্যন্ত আল্লাহ তাআলা আপনার এই 2010 পর্যন্ত বাসা ভাড়া ছিলাম, আল্লাহ তাআলা মেহেরবানিতে 2010 সালে আমি নিজে বাসা করেছি। প্রথম একতলা, পরে 2019 সালে দোতলা, আগামী করলো, আমি আসছি যে আবার চলে যাবো বলতেছি, এটাও একটা কারণ, আগামী করলো আল্লাহ তাআলার মেহেরবানিতে আমার 3 তলার ছাদ হবে, 3য় তলার ছাদ হবে।
তো আমার শ্বশুর তো এই চিন্তা করে নাই যে ছেলেটার না আছে মা, না আছে বাপ। এবং সত্য কথা বলি, আমি যেদিন বিয়ে করি 1 তোলা স্বর্ণ দিতে পারিনি তাকে। আমি বিয়ে করি, আমার হাতে একটা টাকা ছিল না। আমার ওই ওস্তাদ 3,000 টাকা দিয়ে আমার বিয়ের বাজারটা করে দিচ্ছেন। আমার বিয়ের বাজারটা আমি আমার কামাই দিয়ে করতে পারিনি। আমি তেমন আসছি বলে তো, আমি তো লেখাপড়া করতেছিলাম। তো আল্লাহ তালার মেহরবানি, কোনো অশান্তি তো হয় নাই আমাদের মধ্যে, তো খুবই শান্তি আল্লাহ তালার মেহরবানি। আপনি ওই চিন্তা করবেন না, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে আপনাকে বলেছে সেইভাবে চিন্তা করেন। শান্তি দেওয়ার মালিককে আমি নিজের চোখে দেখেছি, নাম বললে আপনারা সবাই চিনবেন। শত কোটি টাকার মালিক, বউ খায় একখানে ভাগ করে, জামাই খায় আরেকখানে ভাগ করে, একই করে। বউ থাকে 8 তলা 9 তলা, আর জামাই নিচতলা বই বয়ে খায়। ইয়া আপনার কি যে কাজের লোক পাকায় দিয়ে হেঁটে খায়। অশান্তির কোনো শেষ নাই, অশান্তির কোনো শেষ নাই। টাকা পয়সা তো কোনো কমতি নাই, গাড়ি বাড়ি তো কোনো কমতি নাই। 9 তলা 10 তলা 2টা 3টা বিল্ডিং আছে। অতএব শান্তি দেনেওয়ালা কে? অতএব এই জিনিসটা মাথায় রাখবেন তো বিবাহ শাদীর মধ্যে, বিবাহ শাদীর মধ্যে এই জিনিসটা মাথায় রাখবেন তো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমি কথা লম্বা করব না, এখানে শেষ করে দিচ্ছি। আরেকটা কথা বলতেছি, বিয়ের মধ্যে আমরা মনে করি বিয়ে, আরে বাপরে বাপ, উনি যে বিয়ে করেছে 500 মানুষ দাওয়াত দিছে, 1000 মানুষ দাওয়াত দিছে, এই করছে সেই করছে। না ভাইয়া, স্পষ্ট রাসূলের হাদিস একেবারে ক্লিয়ার কাট, আযামুন নিকাহি বারাকাতান আইসারুহু মাউনাতান। আমার প্রিয় নবীজি বলেন, আমার প্রিয় হাবিব বলেন, আমার প্রিয় বন্ধু বলেন, সবচেয়ে বরকতপূর্ণ বিবাহ যেই বিবাহর মধ্যে খরচা কম। আমি তো বললাম, আমার কথা বললাম, আমি 1 তোলা, আমি আপনাদের সকলকে সাক্ষী দেব, 1 তোলা স্বর্ণ আমি দিইনি। আমার ভাই মুসলিম ভাই শুধু ওই নাক ফুলটা দিছিল, 1 তোলা স্বর্ণ দিই। খেয়েছি, অশান্তি তো হয় নাই, আলহামদুলিল্লাহ শান্তি। বিয়ের পরে তো সে আমাকে পাগল ছিল, তার মা বাপ বলতো কি ব্যাপার, তুমি জামাই পাই দেখবে সব আমার বুঝলেন। বলেন, শান্তি দেনেওয়ালা কে? অতএব এই টাকা পয়সা, এই ধুমধাম করে বিয়ে পড়া, এটার মধ্যে বরকত নেই। বরকত রাসূল বলেছে স্পষ্ট, যেখানে খরচ পাতি দৌড়াদৌড়ি ছোটাছুটি হামতাম কম, সেটার মধ্যে বরকত বেশি। সেটার মধ্যে আপনার বরকত বেশি, সবচেয়ে বেশি বরকত। আপনি দেখেন রাসূলের জীবনটা দেখেন, রাসূল যে বিয়েগুলো করছেন এবং রাসূলের মেয়ে যে বলছিলাম ভাইজান, বরকতপূর্ণ বিয়া কি? যেটার মধ্যে খরচ। আরেকটা সিস্টেম হচ্ছে মোহর। আরে বাপরে, মোহর লয়ে যে একটা মারামারি ঝগড়াঝাটি শুরু হয়ে যায়, কি আশ্চর্য কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাউ কানাত মাকরুমাতান ইনদাল্লাহ, মোহর বেশি হওয়া যদি সম্মানের বিষয় হতো, তাইলে রাসূলের মেয়ের জন্য সবচেয়ে বেশি মোহর হওয়া দরকার ছিল। রাসূলের বিয়ের মধ্যে সবচেয়ে বেশি আপনার মোহর হওয়া দরকার ছিল। বলেন, এই পৃথিবীতে বেশি সম্মানী কে? আমাদের প্রিয় নবী। তাহলে মোহর বেশি ধরা যদি আপনার সম্মানের বিষয় হতো, তার কার বিয়ের মধ্যে মোহরটা বেশি হতো? তাইলে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্ত্রীকে বিয়ে করেন নাই ইসনা আশারা উখিয়াতান, 12 উকিয়ার উপরে কাউকে বিয়ে করেন নাই। 12 উকিয়া মানে 400 দিরহামের মতো, না 500 দিরহামের মতো। বলেন তো দেখি। আর ওই যে মহরে ফাতিমি, যেটা রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যে মহরটা, সেটা উনি বলতেছেন বর্তমানে বাজার রেট অনুসারে 1.5 লাখ টাকা। বলেন তো দেখি, সমস্ত জান্নাতীদের সর্দারনি কিনা? বলেন না কেন কথা? তার মোহর। আর আপনার মেয়ের জন্য 7 লাখ 10 লাখ 20 লাখ, এগুলো কি পাইছেন? মোহরে শান্তি দিবে আপনাকে? ছেলে যদি দিনদার হয়, ছেলে যদি চরিত্রবান হয়, আপনার মেয়ে 1 টাকা মোহর না পাক না, সারা জীবন শান্তিতে কাটাবে, জান্নাতেও একসাথে 2 জন করবে। আর মোহর বেশি ধরলেন আটকানোর জন্য, এই করলেন সেই করার জন্য, ওই প্রথম থেকে নিয়ত খারাপ, যদি ছোটাছুটি হয়ে যায় যাতে আটকে যেতে পারে, এই জন্য এগুলোর দ্বারা শান্তি হয় না। এই জন্য ভাইয়া, আমি যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে, আমরা এই বিবাহটা কি বলছিলাম, প্রথমত এবাদত কি, এবং সমস্ত নবীদের সুন্নত, বিশেষ করে আমাদের নবীর সুন্নত। অতএব আমাদের নবী এবং আমাদের আল্লাহ যেভাবে আমাদেরকে বিবাহ শাদী করতে বলেছেন সেভাবে আমরা করব। বিয়ের মধ্যে অনেকগুলো কতগুলো রসুমাত আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করা দরকার ছিল। বিশেষ বিশেষ করে এইগুলো বেশি করে বলা দরকার ছিল। যেমন বিয়ের মধ্যে মেয়ে দেখতে গেলে কি করে? দুলাবাই নিয়ে যায়। কি নিয়ে যায়? বলেন, কি নিয়ে যায়? দুলাবাই, বাপ, চাচা, বিলকুল জায়েজ নেই, হারাম। পৃথিবীর কোনো মুফতি ফতোয়া দিতে পারবে না।
শুধু সর্বোচ্চ ছেলে ছাড়া আর কেউ দেখা যায় না। ছেলে ছাড়া আর যে বর, যে হবু বর, সে ছাড়া পৃথিবীর কেউ দেখতে পারবে না পুরুষের মধ্যে। হ্যাঁ, আপনার ছেলের মা পাঠান, ছেলের বোন পাঠান, ছেলের খালা পাঠান, তারা এদিকে আসবে। কিন্তু সরাসরি ছেলের বাপ, ছেলের চাচা, ছেলের ফুফা, ছেলের আপনার ভগ্নিপতি দুলাভাই হারাম। হারাম তো প্রথমেই তো শুরু করছেন আমরা হারাম দিয়া, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের বিরুদ্ধে। তা আপনি শান্তি হবে কোথা থেকে এখানে বলেন? তারপরে আবার সময় যেহেতু কম, মাত্র 2-3 মিনিট আছে, তারপরে আবার শুরু হয় কি, দিন তারিখ ঠিক হলো, ওই দেখে টেকা 2-3 বার করে দেখে দেখে ঠিক হলো। ঠিক হওয়ার পরে হাঁটাইয়া মাটাইয়া এমনি এমনি দেখে ঠিক করলো। ঠিক করার পরে আবার একটা কি করে, গায়ে হলুদের নামে একটা নোংরামি করে, ছেলে মেয়ে আড্ডা, একটা মানে উলঙ্গপনা, একটা আপনি একটা বেহায়াপনার আপনার শুরু হয়ে যায় গায়ে হলুদের নাম। সাবধান, এগুলো করেন না। এটা পবিত্র এবাদত, এটা পবিত্র এবাদত, আল্লাহর হস্তে এগুলো করেন না। তারপরে আরেকটা প্রথা আছে, উকিল বাপ। বিলকুল জায়েজ নেই। উকিল বাপের সাথে সে বাপ না, তার সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা কোনোভাবেই বৈধ না। উকিল বাপ কি? আমার মেয়েকে আমি বিয়ে দিছি, আমি যে সরাসরি বলছি, মা তোমাকে আমি বিয়ে দিচ্ছি অমুকের ছিল, অমুকের সাথে অত টাকা মোহরে, তুমি কি রাজি আছো? বাস এতটুকু বললেই চলে। সে যদি চুপ থাকে যথেষ্ট, আর যদি বললে ভালো, না বললে যদি চুপ থাকে তাও যথেষ্ট। পৃথিবীর সব মুক্তি জিজ্ঞেস করেন। তো 4জন 5জন নিয়ে ওই ফান দিয়ে এই করে সেই করে একটা মানে দস্তাদস্তি শুরু করে দেয় এগুলো। তারপরে শুরু করে গেট গেট সাজায়, এখানে যুবতী মেয়েদেরকে এখানে দাঁড় করায়, ওই জামাই আসলে তার লোক একটা নষ্টামি শুরু করে এখানে। এরকম হাজারো নষ্টামি আছে যেগুলোর দ্বারা আপনার বিয়াটাকে সম্পূর্ণ বেবরকতি করে দেয়। যার কারণে এই বিয়া থেকে, এই নষ্ট বিয়া থেকে যে সন্তানগুলো হয়, এগুলো নষ্ট হয় সন্তান। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি আর লম্বা আলোচনা করতে পারলাম না আজকে। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, কোনো সময় এই বিষয়টা নিয়ে আবার আলোচনা করব। বিস্তারিত আলোচনা দরকার এখানে। তো এইটুকুনি করলাম। যদি আল্লাহ তাআলা আপনাদেরকে কিছু বোঝার তৌফিক দেয়া থাকে, আমল করার তৌফিক দেন আল্লাহ তাআলা, যে এই বিবাহটা আমাদের এবাদত, এমন এবাদত যেটা আদমের যুগে ছিল, এখনো আছে, জান্নাতেও থাকবে। জান্নাতেও এটা আল্লাহ তাআলা কর্তৃক এবং রাসূলের সুন্নত এবং সমস্ত নবীদের সুন্নত। এটা আমরা বিয়া শাদী করার আগে মাথায় নেব, যেটা এবাদত করছি, অতএব আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুসরণ করবো। এর বাহিরে করলে আমার এর মধ্যে বরকত হবে না। সমাজে যাই বলুক না কেন, সমাজে যা কিছুই বলুক, সমাজকে আমি তোয়াক্কা করবো না। আমি তোয়াক্কা করবো আমার আল্লাহ এবং রাসূলকে। আল্লাহ এবং রাসূলের মহব্বত আমার মধ্যে থাকতে হবে, আল্লাহ এবং রাসূলের হুকুম আমি মানতে হবে। সমাজ যে যা যাক, আমার বাপ আপনি কি হোক অসন্তুষ্ট হোক, এটা আমার কোনো আসা যায় না। আমার বাপ আমার উপর সন্তুষ্ট হোক, আমার আল্লাহ যদি রাজি থাকে, আমার রাসূল যদি রাজি থাকে, বাপ অসন্তুষ্ট হোক, আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল রাজি থাকা দরকার। প্রয়োজন কিনা বলেন? নাকি সমাজ